আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আর সকাল সকাল আজকে বৃহস্পতিবার দিন মুরগি নিতে চলে আসলাম ছেলেকে নিয়ে আর বোনকে নিয়ে। আর ছেলে তো এখানে মন খারাপ, যে বলতেছে আম্মু বড় মুরগিটা নিবা, কোক মুরগিটা, কারণ ও সে রোস্ট খাবে। এই যে তারপরে এই যে বড় মুরগিটা নেওয়ার জন্য চলে আসছি। আর ফার্মেরও দেখি একটা নিতে পারি, কারণ ফার্ম আমার ঘরে সব সময় থাকে, আমার ছেলের জন্য লাগে। আর মনে করেন আমার ছেলে আর আমার মেয়ের জন্যই আমার সব কিছু করা। আর এখানেও চলে আসলাম মাছ নেওয়ার জন্য। আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমার ছেলে আর মেয়েকে, কারণ আমার ছেলে মেয়ে ছাড়া আমার পৃথিবী অন্ধকার। আর আমার ছেলে মেয়েকে কেউ যদি না দেখতে পারে তাহলে আমি তাকে দেখতে পারি না কখনোই। এটা বলার কারণ পরে বলবো আপনাদেরকে। আমি আগে মাছটা কিনে নিই। এই যে বাইম মাছ আর চিংড়ি মাছটা নিয়ে নিব এখানে। আর আমার বোনও নিবে, আমিও নিব। আর এই যে এখানে চিংড়ি মাছ নিলাম অনেকগুলো। এটা কিন্তু দেশি চিংড়ি না, এই চিংড়িটা খেতে মজা আছে, ভুনা করলে খুব ভালো লাগে পেঁয়াজ দিয়ে। আর আমার মেয়ে এই চিংড়ি মাছটা পেঁয়াজ দিয়ে ভুনা করলে খুবই পছন্দ করে, সেই জন্য আমার মেয়ের জন্য বেশিরভাগ নেওয়া। আর এই যে আমার বোনও নিয়ে নিল 1 কেজি করে, ও নিছে 1 কেজি, আমিও নিছি 1 কেজি। তারপরে বাইম মাছও কিন্তু 1 কেজি আমিও নিছি, ওও নিছে। যা যা নেই দুই বোনের সমান সমান করেই নেই সবসময়। আর আমার বোনকে ডেকেই আমি সব কিছু করি, কারণ আমি দেখেছি পৃথিবীতে যদি কেউ ভালোবাসে নিঃস্বার্থভাবে, সে হচ্ছে মা বাবা আর ভাই বোন। কারণ মা বাবা ভাই বোনের সাথে যতই অন্যায় করি না কেন, কিন্তু মা বাবা ভাই বোনের মতো কেউ ভালোবাসে না, আর নিজের 2টা সন্তান ছাড়া। এইটাই আমার পৃথিবী আমার কাছে মনে হয় কি সব মেয়েদের কাছেই মনে হয়। কেউ হয়তো প্রকাশ করে, কেউ করে না, কেউ মনেরটা মনে রাখে। আর আর যাই হোক, আমি মুরগি নিয়ে নিলাম 2টা নিলাম। কোক মুরগি নিলাম 2টা, আর ফার্ম নিছি একটা। আর আমার ছেলের জন্য, ছেলে এখন খুশি, মনে করছে কি যদি আমি ফার্ম নিবো, খালি রোস্টের মুরগি নিব না, কোক মুরগি, এই জন্য মন খারাপ করছিল। তারপরে নিয়ে নিলাম দেশি পুয়া মাছও এখানে। এখানে দেশি পুয়া মাছটা দেখে খুবই ভালো লাগলো, আর পেঁয়াজ দেওয়া ভুনা করলে। আর এখন তো শীতকাল, মাছ দিয়ে যে কোনো তরকারি রান্নাই ভালো লাগে, আর এই যে ঝাটকা মাছও ভালো লাগে আমার কাছে। তারপরে চলে আসলাম বাসায় মাছ নিয়ে। আর এখানে অনেক পদের মাছ আনা হয়েছে, যে বোনের জন্য আলাদা আলাদা, ওর জন্য ও পোয়া মাছ নিছে, আমিও নিছি। ও চিংড়ি মাছ নিছে, আমিও নিছি। আর বৃহস্পতিবার দিন বাজার করাটার কারণ হলো ওই যে শুক্রবার বলে কথা, কারণ শুক্রবারের দিন তো আমার ছেলের ভালো মন্দ খাওয়ার জন্য আগে দিয়ে বলে রাখে, এক শুক্রবার একটা বলে রাখে যে আম্মু এটা রান্না। আর আমার ছেলে মেয়েকে আমি অনেক ভালোবাসি, আর ওদের জন্যই আমার সব কিছু করা। এই জন্য আমি ওরা যা বলে আমি তাই করে রান্না করে খাওয়াই, কারণ আমি যদি না খাওয়াই আর আমি যদি না করি কে করবে? ওদের তো আর কেউ নেই। ওর ওর নানা নানি আর ওর মামা আর খালাদের ছাড়া কেউ বেশি একটা তেমন ভালোবাসে না। এই জন্য আমার ছেলে আমাকে যা বলে আমি তাই করি। আর এখানে অনেক কিছু নিয়ে আসলাম। পেঁয়াজের দাম একটু কমছে দেখলাম, 100 টাকা কেজি, যেহেতু নতুন পেঁয়াজ পাতা আসছে। আর নতুন পেঁয়াজ পাতাও নিয়ে আসছি। আর এখানে আমি পানি ফল নিয়ে আসছি। পানি ফল পেলে কিন্তু শীতের সময় আমি নিবই, কারণ আমার খেতে ভালো লাগে। আর আমরা কিন্তু দুপুরবেলা গোসল টোসল করে এই যে ভাতও খেয়েছি, সেটা শেয়ার করতে মনে ছিল না আপনাদের সাথে। তারপরে এখন বাজে প্রায় 4টা। আর 4টা বাজে আমি কিন্তু ঘর বাড়ি পরিষ্কার করছি, দুপুরবেলা ভাত খাওয়া হয়েছে। তারপর আমার বোন আসছে, আবার বোনকে দিয়ে মুরগি কাটাচ্ছে। আর আমি এই যে নিভিয়া ক্রিমটা এখন লাগাবো চেহারার মধ্যে। শীতকাল খসখসা হয়ে থাকে চেহারা, দেখছেন আমার চেহারার কি অবস্থা। আর এখানে আমার মেয়ে রসুন নিয়ে বসছে, দেশি রসুন, এইটা ছিলতেছে। আর ওই বেশিরভাগ রসুন ছিলে, খোলা রসুনটি। আর বৃহস্পতিবার তো এই জন্য তেমন একটা পড়ালেখা পরে করবে সন্ধ্যার পরে, এই জন্য আমি বসছে। আর আজকে বিকেলবেলা আমার বোনকে নিয়ে, আমার বোনই সব মাছ কুটে দেয়, কিছু আনলে মাছ গোস্ত ওই সব কুটে কাটে দেয়, মুরগি এগুলো ওকে দিয়েই কুটায়। পরে ও আমারটাও কুটে দিচ্ছে আর ওরটাও কুটে দিচ্ছে। আর এখানে ছাইও নিয়ে বসছে। তারপরে এই যে আমি বলতেছি আম্মু দাও আমিও কুটে দিই। তারপরে এই যে আমরা সন্ধ্যাবেলা আমাদের বিরিয়ানি আনা হয়েছে, এখানে 50 টাকা করে পাওয়া যায়, ওখান থেকে আনা হয়েছে। ছেলে আর মেয়ে মিলে খাচ্ছে। আর ওই যে আমারটা আমাকে বলতেছে তুমি খাবা না, বুঝি তোমরা খাও, আমি পরে খাবো, কারণ আমি 4টা বাজে ভাত খেয়েছি আর দেরি হয়ে গেছে। আর সন্ধ্যা এত তাড়াতাড়ি খিদা লাগে না, 8টা 9টা বাজে খিদা লাগে রাতে, এর লেগে ওই সময় পরে খাবো। আর এখানে আমার মেয়ে আর মেয়ে ছেলেকে পড়াশোনা করাচ্ছে, পরীক্ষার সামনে যেহেতু। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন।